পিসাবদেরকে বলতেছি, এরকম করতেছেন কেন আপনারা? হ্যাঁ, আপনার কত কোটি টাকা আছে এটা আমি না জানি, এটা তো আমি জানি। আপনার যে কত কোটি টাকা মাদ্রাসার নাম দিয়ে কামাইতেছেন এটা তো আমি জানি মিয়া। আমার সামনে এইসব বুজুর্গি দেখাবেন না, বুঝছেন? তরুণ আলেমদেরকে কামাইতে দেন, তরুণ ওলামায়ে কেরামদেরকে কামাইতে দেন। আপনি অসুস্থ হইলে আপনার 20,000 টাকা খরচ হইলে আপনি তো পিসাব, পিসাবের আগে তো অসুস্থ হইলে লাভ আছে, কি আছে? এটা জানেন কি না? ওমা জানেন না? পিসাবের অসুস্থ হইলে যদি 20,000 টাকা ওনার খরচ হয়, 1,20,000 টাকা হাদিয়া পায়। ওমা জানেন না এটা? ওরে আল্লাহ, এটা বুঝে, এটা এটা জানেন না বুঝি, তাই না? আপনারা জানেন তো? আমার কাছে বহু প্রমাণ আছে। পিসাব হুজুর ঢাকা আসি কি হয়েছে, ভর্তি হয়েছে। পিসাবের মুরিদেরা, ছাত্ররা, মোতাল্লেকিন, মুহিব্বিনেরা বিকাশের, নগদে, ব্যাংকে ডিরেক্ট যা পাচ্ছে তা দিছে। আয় হায়, এক পিসাবের 16 লাখ টাকা উঠছে। কত লাখ? 16 লক্ষ টাকা। এটা আমাদের, এটা আলেমদের শান, এটা সমালোচনা নয় তো। এই পিসাবের আমার প্রতি মনে কষ্ট নিবেন না, এটা এটা তো আমরা গর্ব, তো আমাদের খুশি। তো আপনারা যে অসুস্থ হয়ে যে এই পিসাব 16 লাখ টাকা পাইছে, এটা তো আমি খুশি, কারণ এটা আলেমদের শান। আলেমরা অসুস্থ হইলেও মানুষ দেখেন আলেমদের কি সম্মান, আলেমদেরকে আল্লাহ দিছে ইজ্জত। কে দিছে? তো সমস্যা হয়েছে এই জায়গায়, আপনি 25 লাখ টাকার প্রিমিয়াম সরিয়া, আপনি এসির নিচে কন্টিনিউ থাকিয়া, আপনি গুলশানে রাখছেন প্লট, বারিদারে রাখছেন, ওল্ড ইউএইচএস এ রাখছেন, আপনি মিরপুরে রাখছেন, আপনি অমুক সমুক জায়গায় আপনার প্লট আর ফ্ল্যাটে ভরপুর। আপনি মাইকে কেন, ওয়াজে যাইয়া কেন আমার তরুণ বক্তাদের পকেটে 20-25 হাজার টাকা ঢুকতেছে, এটা নিয়ে কেন মাথা ব্যথা আপনার? কি এগুলা কি? বন্ধ করেন।